তাহলে স্থির তড়িৎ আকর্ষণ বলের প্রভাবেই কিন্তু এই তড়িৎযোজ্যতা বন্ধন সৃষ্টি হচ্ছে এবং এই ধরনের যৌগ তৈরি হচ্ছে। দেখো, হোল কনসেপশন কিন্তু এখানে দিয়ে দিয়েছি। ঠিক আছে, এখন আমাদেরকে যে কাজটা করতে হবে সেই কাজটা হলো যে সংজ্ঞা তো একটা চাই। তা এতক্ষণ আমরা বকবক করে কি শিখলাম সেই ব্যাপারটাকে আগে একটু গুছিয়ে নিই, তারপরে না হয় সংজ্ঞা নিয়ে ভাবা যাবে। তো আমরা দেখলাম যে যখন যখন কোনো যখন কোনো ধনাত্মক তড়িৎগ্রস্ত মৌল অন্য এক ঋণাত্মক তড়িৎগ্রস্ত মৌলের সঙ্গে রাসায়নিক বিক্রিয়া করে তখন ধনাত্মক তড়িৎগ্রস্ত মৌলের পরমাণু বা পরমাণুগুলি একটা বা একাধিক ইলেকট্রন ত্যাগ করে, একটা বা একাধিক ইলেকট্রন ত্যাগ করে। আর ঋণাত্মক তড়িৎগ্রস্ত মৌলের পরমাণু এক বা একাধিক ইলেকট্রন গ্রহণ করে। ওকে, এটা আমরা দেখলাম। এবারে এটা আমি লিখে দিচ্ছি, কিন্তু এই কনসেপশনটা প্রায়র টাইমে আমাদের খুব জরুরি। এখন ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক তড়িৎগ্রস্ত মৌলের পরমাণু এখন ধনাত্মক তড়িৎগ্রস্ত কথাটা বোধহয় ঠিক হচ্ছে না, মানে তড়িৎ প্রকৃতির মৌল, ধনাত্মক তড়িৎ প্রকৃতির বলে ভালো হতো। যাই হোক, ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক তড়িৎগ্রস্ত মৌলের পরমাণু এক বা একাধিক পরমাণু আর কি ধনাত্মক আয়নে পরিণত হয়, আর ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক তড়িৎগ্রস্ত মৌলের পরমাণু ঋণাত্মক আয়নে পরিণত হয়। এখন এই যে বিপরীত চার্জবাহী যে আয়নগুলো উৎপন্ন হলো, এই উৎপন্ন হওয়া বিপরীত আধানযুক্ত আয়নগুলির
মধ্যে স্থির তড়িৎ আকর্ষণ বল ক্রিয়াশীল হয়, স্থির তড়িৎ আকর্ষণ বল ক্রিয়াশীল হয়, ফলে তারা নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে আয়নীয় কেলাসে একসাথে গাঁথা হয়ে যায়, গ্রথিত হয়, এরকম একটা ভাষা দেওয়া যেতে পারে। তাহলে মোটামুটি এটা যেমন আমি যৌগের কনসেপশনটা আগে দিয়েছিলাম, এখানে কিন্তু একটা কেলাস স্ট্রাকচার তৈরি করবে সেই কনসেপশনটাও কিন্তু আমি মোটামুটি দিয়ে দিলাম এখান থেকে। তার ফলে কি হবে, একটি পরমাণু থেকে অপর একটি পরমাণুতে ইলেকট্রনের পুরোপুরি স্থানান্তরের মাধ্যমে যে যোজ্যতার প্রকাশ ঘটে এটাকে আমরা তড়িৎযোজ্যতা বলছি। এর ফলেতে একটা পরমাণু থেকে অপর একটি পরমাণুতে এই যে ইলেকট্রনটা, মনে করো সোডিয়াম, এবার আমরা আগে যে উদাহরণটা দিয়েছিলাম আগের ভিডিওতে, যে সোডিয়াম নিস্তড়িত ছিল, এখান থেকে একটা ইলেকট্রন ছেড়ে দিল এবং ছেড়ে দেওয়ার পর সোডিয়াম প্লাস আয়নে পরিণত হলো। এবং ক্লোরিন কি করলো, এই ছেড়ে দেওয়া ইলেকট্রনটাকে যদি সে গ্রহণ করে নেয় এবং নিয়ে যদি Cl মাইনাস আয়নে পরিণত হয়, তাহলে এখানে একটা সোডিয়াম প্লাস আয়ন এবং একটা নির্দিষ্ট দূরত্বে একটা Cl মাইনাস আয়ন, এরা পরস্পরের সঙ্গে দূরত্ব বজায় রেখে একই সঙ্গে গ্রথিত হচ্ছে এবং একটা অণুর মতো আচরণ করছে, তাহলে এই যে বন্ধনটা তাহলে বিপরীতধর্মী আধানগুলো পরস্পরের সঙ্গে যে স্থির তড়িৎ আকর্ষণ বলে পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে অণু গঠন করছে বা কেলাস তৈরি করছে, এই বন্ধনটাকে বলা হচ্ছে তড়িৎযোজ্যতা। তার মানে আমরা কি বলতে পারি যে এইভাবে একটি পরমাণু থেকে অপর একটি পরমাণুতে ইলেকট্রন পুরোপুরি স্থানান্তরিত হলে যে যোজ্যতার প্রকাশ ঘটে, যোজ্যতা মানে যুক্ত হওয়ার ক্ষমতা, যোজ্যতার প্রকাশ হয়, তাকে তড়িৎযোজ্যতা বলে, তাকে আমরা বলছি তড়িৎযোজ্যতা। এটা মোটামুটি আমরা একটা ডিফাইন করতে পারি। সোডিয়াম আর ক্লোরিন দিয়ে সোডিয়াম ক্লোরাইডের স্ট্রাকচার বুঝিয়ে দেওয়া গেল এবং আরও অনেক উদাহরণ দেওয়া যেতে পারে। তো সেই উদাহরণগুলো দিতে গেলে আমরা আরেকটু আলোচনাটাকে এগিয়ে নিয়ে যাই এবং এখানে আমরা নিয়ে নেব ক্যালসিয়াম ক্লোরাইড। মনে করো ক্যালসিয়াম ক্লোরাইড নিচ্ছি, এতক্ষণ সোডিয়াম ক্লোরাইড নিয়েছিল এবং ক্যালসিয়াম ক্লোরাইড নিয়েছি এবং সেখানে আমরা ডট স্ট্রাকচার করছি। তাহলে ক্যালসিয়ামের পারমাণবিক সংখ্যা কারোর খেয়াল আছে? ক্যালসিয়ামের পারমাণবিক সংখ্যা তো আমরা জানি 20। এখন 20কে যদি আমরা KLMN করে ভাঙতে থাকি তাহলে এখানে 2, 8, 8 কত হলো 10, 8, 18, এখানে 2, 20, এরকম একটা স্ট্রাকচার আমরা পেয়ে যাচ্ছি। তাহলে ক্যালসিয়ামের বাইরের কক্ষে কিন্তু কটা থাকছে, বাইরের কক্ষেতে মাত্র 2টো ইলেকট্রন থেকে যাচ্ছে এক্সট্রা। কেন না, এখানে দেখো এটাতে কটা আছে, 8টা। তাহলে এখানে মনে করো, এটা আমি কালারটা চেঞ্জ করে নিচ্ছি, কালারটা চেঞ্জ করে নিলে দেখাতে সুবিধা হবে।
কোন কালারটা নেব, এই কালারটা নিচ্ছি। এখানে দেখো এখানে একটা ইলেকট্রন জোড়, এই জায়গায় একটা ইলেকট্রন জোড়, এখানে একটা ইলেকট্রন জোড়, মানে জোড় বলছি কিসের জন্য, জোড়া জোড়া আছে তাই ইলেকট্রন জোড়। তাহলে 1 2 3 4 5 6 7 8, 8টা হয়ে গেছে, মানে এই পোর্শনটা কমপ্লিট হয়ে গেছে। পড়ে রয়েছে কারা, এই দুটো বাড়তি পড়ে রয়েছে, সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রন দুটো পড়ে রয়েছে। তাহলে এখানে আমরা পাচ্ছি এখানে একটা ইলেকট্রন, এখানে একটা ইলেকট্রন, এই দুটো ইলেকট্রন বাড়তি পেয়ে যাচ্ছি। এখন এই দুটো ইলেকট্রনকে ক্যালসিয়াম চাইবে কি যে এই ইলেকট্রনটাকেও আমি সরিয়ে দেব এবং এই ইলেকট্রনটাকেও আমি সরিয়ে দেব। এটাকে সরিয়ে দিতে গেলে কি করবে, এখানে ক্লোরিন পরমাণু আছে এবং ক্লোরিনের যে স্থানাঙ্ক, ক্লোরিনের স্থানাঙ্ক হলো 17, পারমাণবিক সংখ্যা 17। কে এল এম এন করে যদি ভাঙা যায় তাহলে এখানে এটা পাচ্ছি কত, 2 8 2 10 আর 7 এ পর্যন্ত পাচ্ছি। এনে এখানে কিছু নেই, তাহলে এন এখানে কোনো কাজে আসছে না। তা 2 8 7 এরকম করে পাচ্ছি। তাহলে এখানে কটা থাকছে, 7টা পাচ্ছে। তাহলে 7 যদি এখানে পাই, কিন্তু এখানে দুটো ক্লোরিন পরমাণু, যদি দুটো ক্লোরিন পরমাণু নেওয়া হয় তাহলে দুটো ক্লোরিন পরমাণুর প্রত্যেকটাতে কিন্তু এখানে প্রত্যেকের 17। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে যে এই 7টা ইলেকট্রন এখানে একটা ইলেকট্রন জোড় তৈরি করেছে, এখানে একটা ইলেকট্রন জোড় তৈরি করেছে, এখানে একটা ইলেকট্রন জোড় তৈরি করেছে, এখানে 6টা, এখানে একটা ইলেকট্রন জোড় তৈরি করেছে। আর আবার এর একটা এখানে ইলেকট্রন জোড়, এখানে একটা ইলেকট্রন জোড়, এখানে একটা ইলেকট্রন জোড়, 6টা, এবং এখানে একটা ইলেকট্রন জোড় একটা তৈরি করেছে। তাহলে কিন্তু 7টা ইলেকট্রন হয়ে যাচ্ছে। কিন্তু এখন এই যে ইলেকট্রনটা, এই ইলেকট্রনটা এসে বসছে কোথায়, এই ইলেকট্রনটা এসে বসছে এইখানে, এখানে একটা ইলেকট্রন এসে বসছে এবং এই ইলেকট্রনটা এসে বসছে এই জায়গায়। তাহলে দেখো এখানে কিন্তু অষ্টক পূর্ণ হয়ে গেল, এখানেও হয়ে গেল 8টা, এই পরমাণু এই ক্লোরিন পরমাণুর হয়ে গেল 8টা। তার মানে দেখা যাচ্ছে যে একটা ক্যালসিয়াম সে তার এক্সট্রা যে দুটো ইলেকট্রন ছিল সেই দুটো ইলেকট্রনকে ডিস্ট্রিবিউট করছে দুটো ক্লোরিন পরমাণুকে, দুটো ক্লোরিন পরমাণুকে ডিস্ট্রিবিউট করছে। আর ক্লোরিন পরমাণু ক্যালসিয়ামে ছেড়ে দেওয়া দুটো ইলেকট্রনকে গ্রহণ করছে। তাহলে গ্রহণ করলে ক্যালসিয়াম ছেড়ে দিলে দুটো ইলেকট্রন ছেড়ে দিয়ে হয়ে যাচ্ছে +2, এবং ক্লোরিন, এটা দুটো ক্লোরিন একটা করে নিয়ে একটা যৌগ তৈরি করছে। মানে একটা নির্দিষ্ট দূরত্বে এরা পরস্পর পরস্পরকে আকর্ষণ করছে, এরা পরস্পর পরস্পরকে আকর্ষণ করছে। এখন ক্যালসিয়ামের দুটো যেহেতু এর যোজ্যতা হচ্ছে 2 আর ক্লোরিনের যোজ্যতা হচ্ছে তাহলে 1, এবং এরা একটা যৌগ তৈরি করছে Cl2, মানে CaCl2 টাইপের একটা যৌগ তৈরি করছে। আর এইভাবে যে যোজ্যতাটা তৈরি হলো এটা কিন্তু স্থির তড়িৎ আকর্ষণ বলের জন্যই হলো। এটা প্লাস চার্জ আর এটা মাইনাস চার্জ, এবং এদের আধানের পরিমাণ কিন্তু সমান, চার্জের পরিমাণ সমান। এটা -1 × 2 মানে -2, আর এটা +2 তো নিজেই একা। সুতরাং এরা তড়িৎ যোজ্যতা সৃষ্টি করে দিল। কারণ ক্যালসিয়ামের পর আমরা যদি ক্যালসিয়াম ক্লোরাইডের পর আমরা আর একটা যৌগ নিতে পারি, মনে করা যাক। এগুলো তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে নিজেদের ইচ্ছা মতো এক্সাম্পল নিয়ে। যেমন ধরো ম্যাগনেসিয়াম অক্সাইড, নামটা লিখে দেওয়াই উচিত ছিল, কিন্তু ম্যাগনেসিয়াম অক্সাইড আমি এখানে লিখে দিলাম ম্যাগনেসিয়াম অক্সাইড। তাহলে ম্যাগনেসিয়ামের পারমাণবিক সংখ্যা কি খেয়াল আছে কারো? খেয়াল করে দেখো, ম্যাগনেসিয়ামের সোডিয়াম, তারপরে সেকেন্ড লেভেলে আছে ম্যাগনেসিয়াম বা বেরিলিয়ামের পরে ম্যাগনেসিয়াম, বেটা মাগি। তাহলে ম্যাগনেসিয়াম হচ্ছে সেকেন্ড গ্রুপ এলিমেন্টস, বেটার পরেই রয়েছে, মানে ম্যাগনেসিয়াম হচ্ছে 12। তাহলে 12 মানে কে এল, এ বাবা এখানে 2, মাত্র 2। তাহলে এখানে কালারটা যদি আমি চেঞ্জ করে নিই, এখানে মাত্র দুটো, তার আগে 8টা রয়েছে। দেখো 1 2 3 4 5 6 7 8, এ অষ্টক পূর্ণ করে ফেলেছে, এক্সট্রা 2 পড়ে আছে, এখানে একটা পড়ে আছে, এখানে একটা পড়ে আছে। এর ধান্দা কি হবে? এর ধান্দা থাকবে একটা অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়ে যেতে হবে। তো একটা অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়ে যেতে হবে। তো এটা অক্সিজেনের পারমাণবিক সংখ্যা কত? অক্সিজেনের পারমাণবিক সংখ্যা 8, এবং এই 8টাকে যদি কে এল এম এতে আমরা ভাঙি তাহলে দেখা যাচ্ছে এখানে কে তে 2 এবং এল এতে 6।
এম কত তাহলে? এম নেই। তাহলে প্রাথমিক পর্যায়ে অক্সিজেন কিন্তু দুটো এবং এখানে ছটা এই রকম থাকছে। ছটা মানে কীরকম দাঁড়াচ্ছে? এখানে দুটো, আর ইলেকট্রনগুলো এখানে তৈরি করছে 1 2 3 4 5 6, একটা ইলেকট্রন জোড় তৈরি করেছে। তাহলে এই পোর্শনে আরও দুটো চাই, তবে না পাবে। তো এ এখানে এসে বসলো এবং বসে গিয়ে একটা তৈরি করলো, এ এখানে এসে বসলো এবং বসে গিয়ে আরেকটা ইলেকট্রন দিয়ে দিল, এবং এই যে দুটো ইলেকট্রন দিয়ে দিল তার ফলে এখানে একটা ইলেকট্রন জোড় হলো এবং এরও কিন্তু অষ্টক পূর্তি হয়ে গেল। এখানে 6-এর জায়গায় এখানে +2 জুড়ে গিয়ে হলো 8, মানে এল কক্ষপথে এটা 8 হয়ে গেল। স্টেবিলিটি পেল কিন্তু এটা আয়ন হয়ে গেল। দুটো ইলেকট্রন নিয়ে নিয়েছে বলে অক্সিজেন হয়ে গেল -2, এবং দুটো ইলেকট্রন ছেড়েছিল বলে এটা mg হয়ে গেল +2। mg আর O2-র মধ্যে কিন্তু একটা আকর্ষণ বল নির্দিষ্ট দূরত্বে থেকে কাজ করতে শুরু হলো এবং গঠিত হলো ম্যাগনেসিয়াম অক্সাইড। এই স্থির তড়িৎ আকর্ষণ বলের জন্য যে ম্যাগনেসিয়াম অক্সাইড তৈরি হলো, এটা স্থির তড়িৎ যোজ্যতার কারণেই তৈরি হয়েছে, কারণ বিপরীতধর্মী দুটো আধান পরস্পরের সঙ্গে সংযুক্ত হয়েছে।